আমি এখন রয়েছি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক ফটকের সামনে। এখানেই কিন্তু কয়েকশো শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটের তারা কিন্তু তাদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছেন। তাদের যে নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী যে রেড ইন রাইজ সেটি কিন্তু তারা পালন করছেন। সামনে লাল পতাকা ধরে কিন্তু তারা কিন্তু এই প্রতিবাদ পালন করছে এবং মুহুর্মুহুর স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠছে কিন্তু এই পলিটেকনিক ইনস্টিটিউটের ফটকের সম্মুখপানে। এবং আমরা জানি যে গত 17 তারিখ কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের যে একটা শিক্ষার্থীদের 18 সদস্যের একটি দল কিন্তু সচিবালয়ে একটি বৈঠক করেছিলেন এবং সেখানে বৈঠক ফলপ্রসূ না হয় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে কুমিল্লার যে তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে তাদের যে অভিযোগটি সেই প্রেক্ষিতে কিন্তু সারা দেশে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালন করেছে, মশাল মিছিল করেছে। গতকালকে কাফন মিছিল ছিল, বিক্ষোভ মিছিল ছিল এবং আজকে যে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু আবারও সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা মাঠে নেমেছে। এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা কিন্তু আন্দোলনের মাঠ ছাড়বেন না। এবং কালকে তাদের বিভাগীয় গণসমাবেশ এবং প্রত্যেকটি জেলায় তারা কিন্তু এই সমাবেশটি করবেন এবং আরও জনমত তৈরি করবেন। তারা বলছেন যে দীর্ঘ 8 মাস ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, যেহেতু এতদিনে তাদের এই আন্দোলনে কোনো ফলপ্রসূ কিছু হয়নি, সুতরাং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যেতে চান। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলার চেষ্টা করছেন, সেটি হলো যে তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে তারা আসলে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু কাজ করতে চান। আমরা একটু চেষ্টা করবো যে আসলে এখানে যারা আন্দোলনরত রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমরা লাইভে আছি, আমরা একটু জানতে চাই আজকে আপনাদের কর্মসূচি অংশ আজকের কর্মসূচিটা মূলত হচ্ছে আমাদের ডেইলি যে আমরা এই দৈনিক যে কর্মসূচিগুলো করছি আমাদের 6 দফা দাবি আন্দোলনে, সেটারই একটা অংশ। আজকের কর্মসূচিটা হচ্ছে রাইজ ইন রেট এবং আমাদের আজকের কর্মসূচিটা হচ্ছে এই কুমিল্লাতে যে হামলা হয়েছে গত পরশুদিন তার জবাবে তার আমরা এখনো কোনো জবাব পাইনি। এছাড়া হচ্ছে আমাদের 6 দফা আন্দোলন চলছে গত 6 থেকে 8 মাস ধরে। এখন পর্যন্ত কেন আমরা এর থেকে উপরোক্ত মহল থেকে কোনো বিবৃতি পাইনি বা তাদের থেকে কোনো সমাধান পাইনি, এই কারণে আমাদের আজকে এই আন্দোলন চলমান রয়েছে এবং এটার প্রতিবাদে আমরা 6 দফা আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। কালকে কি রয়েছে আমাদের প্রতিদিন যেটা হয়, আমরা প্রত্যেকদিনের আন্দোলন শেষ করে তারপরে কেন্দ্র থেকে আমাদেরকে ডিসিশন দেওয়া হয় যে পরবর্তীতে আমরা কি কর্মসূচি নিব। আমরা প্রতিদিনই উপরোক্ত মহলের আশায় থাকি যে তারা কোনোদিন না কোনো কিছু আমাদেরকে বলে আশাহত করবে না। আমরা আরেকজন শিক্ষার্থীর একটু কথা নেব। আপনি একটু বলবেন যে আসলে আপনাদের মূল দাবি দাবাগুলো আসলে আমরা তো জানি 6 দফা দাবির জন্য আপনারা আন্দোলন করে যাচ্ছেন এবং সর্বশেষ আপনাদের কি সিদ্ধান্ত, আপনাদের এখন এই মুহূর্তে কি? আচ্ছা, ধন্যবাদ। আমাদের মূলত যৌক্তিক 6 দফা দাবি আমরা দীর্ঘ 8 মাস যাবৎ বিভিন্ন জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা কোনোভাবে কোথাও সাড়া পাইনি। আমাদের একটা বৈঠক করা হয়েছে, এটা নাটকীয় বৈঠক, তো এটা আমরা প্রত্যাখ্যান করে এবং সারা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছি। ধারাবাহিকতায় আজকে রেড ইন রাইজ প্রত্যেক ক্যাম্পাসে লাল কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়ার কর্মসূচি চলছে। আমরা কুমিল্লায় হামলার প্রতিবাদ এবং আমাদের দাবি যে কেউ সাড়া দিচ্ছে না তার প্রতিবাদে আমরা এই কর্মসূচি দিচ্ছি। এবং আজকে ঢাকা পলিটেকনিকের যে নেতৃবৃন্দ তারা সমাবেশের মাধ্যমে আজকের কর্মসূচির মাধ্যমে আগামীকালকে একটি মহাসমাবেশ, জেলাভিত্তিক মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। প্রত্যেক জেলাভিত্তিক পলিটেকনিকগুলো তার জেলায় জেলায় কর্মসূচি করবে আর কি, মহাসমাবেশ। আমরা শিক্ষার্থীদের কথা শুনছিলাম, এখনো কিন্তু শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছেন এবং ফটকের সামনে কিন্তু তারা অবস্থান গ্রহণ করছেন, মূল স্লোগান দিচ্ছেন। আমরা জানি যে তাদের যে দাবিগুলো রয়েছে তাদের দাবির মধ্যে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে সব বিভাগীয় শহরে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলী চাকরি আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর নিম্নক বেতন স্কেল নির্ধারণ করতে হবে। এবং এই পাশাপাশি তাদের যে প্রধান যে দাবিগুলোর মধ্যে যে অন্যতম যে দাবিগুলো ছিল যে শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা পদে অবিলম্বে বাতিল করতে হবে, জুনিয়র ইনস্ট্রাক্টরদের পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। এবং তারা কিন্তু এই 6 দফা দাবির
পক্ষে কিন্তু অনড় রয়েছে এবং তারা যেটা বারবারই বলার চেষ্টা করছেন যে তারা 8 মাস ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারপরও কিন্তু তারা তাদের যে দাবির পক্ষে কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, সেইটি কর্ণপাত করেনি। সুতরাং তারা রাস্তা নামতে বাধ্য হয়েছে এবং তারা যেটা বলছিলেন যে বিভিন্ন সময় তাদের এই আন্দোলনের কারণে সড়কে কিন্তু দুর্ভোগ সৃষ্টি হয় এবং দুর্ভোগটি তারা আসলে এই চান না, তাদেরকে বাধ্য করা হচ্ছে এই আন্দোলনে নামানোর জন্য এবং যার কারণে এবং তারা 5 আগস্টের কথাও বলছিলেন যে আসলে জড় দুর্ভোগ হয়েছে কারণেই কিন্তু 5 আগস্টের মতো ঘটনা ঘটেছে এবং 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 এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে তারা আসলে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে চান এবং তারা ফিরে যেতে চান তাদের ক্যাম্পাসে, তারা আবার পড়াশোনায় ফিরে যেতে চান এবং যার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সরকারকেই মূলত এই 6 দফা পূরণের সিদ্ধান্ত নিতে হবে এবং এই যত দ্রুত সম্ভব 6 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে তারা আবারও তাদের ক্যাম্পাসে ফিরে যেতে চান, পড়াশোনায় ফিরে যেতে চান। সব মিলিয়ে এখন পর্যন্ত চলছে 6 দফা দাবির প্রেক্ষিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।